আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। যাই হোক আজকে সকাল থেকে আমি যা করব সারাদিন নিয়ে আজকে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা কিছুটা পরোটা বানিয়ে তারপরে আলু ভাজি করে নিলাম সকালের ব্রেকফাস্টে। এটাই ছিল খুব লোভনীয় একটা খাবার। তো আমার কাছে এভাবে আলু ভাজি করলে খুবই ভালো লাগে। সেটা ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে হোক বা পরোটা দিয়ে হোক। এটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুক্রবার আজকে আমার হাজবেন্ডের বাইরেও যেতে হবে না। আর সকালে রান্না বাড়ারও চাপ নেই। সেজন্য ভাবলাম যে সকালে হালকা পাতলা নাস্তা করি। তার জন্য কয়েকটা পরোটা ভেজে নিয়েছিলাম এবং আলু ভাজি করে নিলাম। তো এইভাবে পরোটার সঙ্গে আলু ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ছেলে খুব পছন্দ করে। আর বিশেষত ওর জন্যই আজকে এগুলো আমি করছি। নাহলে আমি সকালবেলা এগুলো অবশ্য করি না। যাই হোক এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি এটা মাঝখানে আলু ভাজিটা দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে চিড়ে চিড়ে এখান থেকে খাওয়া হবে। এটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে। ঠিক আছে, তার এই ময়দা দিয়ে এটা তৈরি করেছি আমি, এটার ভিতরে আটা ইউজ করি নাই। ময়দারটা কিন্তু মজাই লাগে। আপনারাও চাইলে এভাবে গুলাটা তৈরি করে নিতে পারবেন। আমি অবশ্য আপনাদেরকে গুলাটা তৈরি করা দেখাইনি, কারণ এটা সামান্য একটু লবণ দিছিলাম আর ময়দাটা দিয়ে পানিটা পরিমাণ মতন দিয়ে গুলাই নিছিলাম, এই জন্য আমি এটা দেখাইনি। এটা আপনারাও পারবেন। তারপরে চলে গেলাম দুপুরের আয়োজনে। দুপুর তো প্রায় হয়ে গেল, তা সেজন্য আমি দ্রুত ভাবলাম যে খিচুড়ি রান্না করি। তার জন্য ডাল ভিজিয়ে দিলাম। আর ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে না ডালগুলো সেদ্ধ হয়ে যায় ভালো তাড়াতাড়ি। তো ডালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব। ডালগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমি মশলা পাতি এগুলো কাটিং করব। যাই হোক পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি কিছুটা, তারপরে রসুন। আসলে আমার তো কোনো স্ট্যান্ড নেই, আমার এক হাত দিয়ে ধরে তারপর করতে হয়। এখন আমার পাশে আমার হাজবেন্ড ছিল, তো ভাবলাম যে তুমি একটু ধরো। তো সে ধরছিল বিধায় আমি কাটিং করতে পারছিলাম, নাহলে আমি পারতাম না। কিন্তু আমার আমার অধিকাংশ ভিডিওতে আমার আমার মানে সব ভিডিওতে আমার এক হাতে ধরে এক হাতে রান্না করতে হয়। এখনো আমি এক হাত দিয়ে বাড়তেছি, এক হাত দিয়ে মোবাইলটা ধরতেছি। এখনো আমি স্ট্যান্ড কিনতে পারি নাই। তো যাই হোক আমি ভাবি যে মানে আমার স্ট্যান্ড কিনি নাই যে ভয় লাগে যে খালি খালি এগুলো কিনে পারবো কি পারবো না। তো যাই হোক চেষ্টা তো করতেই হবে, শেষ পর্যন্ত চেষ্টা করে যাই। আসলে এইভাবে কিন্তু কষ্ট হয়, তারপরেও ভাবছি যে একটা স্ট্যান্ড কিনবো। তো ওটা আমার সুবিধাতে ভালো হবে, যেহেতু রান্নার ভিডিও করি বিভিন্ন। তো আমি এখানে পেঁয়াজ সুন্দর করে মরিচের গুঁড়া, জিরে বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, চালগুলোকে ধুয়ে নিয়েছিলাম, সাথে মসুরির ডাল। তো এগুলো আমি এক এক করে সব দিয়ে দেব। উপকরণগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, কারণ আর আমাকে রাইস কুকার এনে দিছে কালকে। আসলে আমার আগের রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে, এজন্য আমার রান্না করতেও সকালবেলা অনেক কষ্ট হয়। আসলে সকালে একটু তাড়াহুড়া থাকে বেশি। তো আমি রাইস কুকারে খিচুড়ি রান্না করব। আপনারাও এভাবে রান্না করবেন। রাইস কুকারের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একটু রাইস কুকারে কষিয়েই রান্না করি। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের ভিতরে। এখন এগুলো একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে তখন আমি মশলাগুলো ছেড়ে দেবো এর ভিতরে। তো পেঁয়াজটা ভাজা হয়ে জন্য আমি একটু ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে একটু দ্রুত ভাজা হবে। দেখতেই পাচ্ছেন এই যে কত সুন্দর তেলটাও ফুটে গেছে। তো আমি এখন পেঁয়াজটারে একটু নাড়াচাড়া করে দেব। আর রাইস কুকারের খিচুড়ির মজাটা আলাদা। তারপরে আমি সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি, তো এগুলো আপনাদের আর কি দেখালাম না। ও প্লেটে সাজানো যত মশলা, রসুন বাটা, জিরে বাটা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ডালগুলো। ডালগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। তারপর আমি এখানে হালকা একটু বিরিয়ানি মসলা ইউজ করেছি, আর এটা দেবেন আপনারাও দেখবেন খিচুড়িতে না দুটা ফ্লেভার একসঙ্গেই পাবেন, খিচুড়ির স্বাদ আর বিরিয়ানির স্বাদ। আর এরপর বিরিয়ানি মসলা ইউজ করলে খিচুড়ির স্বাদটা কিন্তু বেড়ে যায়, এই কথাটা অনেকেই বলবে না। আর আমি স্বভাবত এরকম দেখিও নি কাউকে যে খিচুড়িতে বিরিয়ানি মসলা ইউজ করে, তো আমি মাঝে মাঝে ইউজ করি। তো যাই হোক এভাবে ইউজ করলে ভালো লাগে খেতে। আমার ছেলে তো খুবই পছন্দ করে। তো এভাবে রান্না করলে খুব মজা হয় খেতে। যাই হোক আজকে আমি ভাবলাম যে আজকে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে টেস্ট করে দেখি। অবশ্য বিরিয়ানিতেও আমরা ডাল ইউজ করি না, কিন্তু এখানে তো
ডাল রয়েছে। তো যাই হোক, দেখি না কেমন হবে। খাবার তখন তখন তো আর ফেলে তো দিব না, খাবো। তো ধুয়ে রাখা চালগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর গাইস প্রচুর গরম পড়েছে, আমি চাইলে চুলায়ও রান্না করতে পারতাম। আসলে এই গরমে প্রতিটা মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, মাথায় যন্ত্রণা, অনেক হয়, শরীরটাও ভালো লাগে না মাঝে মাঝে। তাই ভাবলাম যে রাইস কুকারটাই রান্না করি। আর আসলে আমার ভিডিওটা ওরকম, আমি লাইটের আলো দেখাতে পারি না, অনেকেই ভাবে। কিন্তু আসলে আমার যতটুকু আলো আমি ততটুকু করার চেষ্টা করি। তো খিচুড়িটা আমার প্রায় হয়েই গেল, দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে। এটা এখন দমে রেখে দেব, এতে কিন্তু হয়ে যাবে। সঙ্গে মাছ ভুনা। মাছ ভুনা তো আমার ছেলের খিদে লেগে গেছে, তাই আমি ওকে খাবার দিচ্ছি। বায়না করে কিন্তু আমার ছেলে একটুও খায়। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেজন্য একটা কমেন্ট করুন।